ব্যাট হাতে ঝড় তুললেন সিলেটের জামাই মঈন আলী। রান করলেন পাক্কা 350 স্ট্রাইক রেটে। নাসিরের বলে 1 ওভারে হাঁকালেন 3 ছক্কা 2 চার, আর তাতে করে রানের পাহাড় স্বাগতিকদের। শাকিব খানের ঢাকাও কম যায় না। সিলেটের রান পাহাড়ের সামনে লড়াই চালিয়েছে শুরু থেকেই। রান বন্যার ম্যাচে শেষ পর্যন্ত জয়ের হাসি হাসলো কারা, সেটাই শুনবো প্রতিবেদনের বাকি অংশে। ব্যাট হাতে এদিন শুরুটা বেশ দারুণই হয় সিলেট টাইটান্সের। টসে হেরে আগে ব্যাটিং করতে নেমে দেখে শুনেই খেলতে থাকে দুই ওপেনার পারভেজ হোসেন ইমন ও তৌফিক খান। প্রথম 4 ওভারে 18 রান তুললেও এরপরই আগ্রাসী ব্যাটিং শুরু করেন দুই ব্যাটার। পাওয়ার প্লের শেষ 2 ওভারে আসে মোট 30 রান, যার মধ্যে 19 রানই দেন তাসকিন, বাকি 11 রান আসে জিয়াউর রহমানের বলে। পাওয়ার প্লেতে সিলেটের সংগ্রহ দাঁড়ায় বিনা উইকেটে 48 রান। যদিও সপ্তম ওভারের দ্বিতীয় বলেই বিদায় নেন তৌফিক খান। নাসিরের বলে মিঠুনকে ক্যাচ দেওয়ার আগে তার ব্যাটে আসে 21 বলে 17 রান। পারভেজ হোসেন ইমনও বিদায় নেন পরের ওভারেই। সাইফ হাসানকে 1 ছক্কা মারার পরের বলেই তাসকিনের কাছে ক্যাচ তুলে দেন ইমন। পাওয়ার প্লেতে রান তুললেও এরপরই যেন ক্রমশ চাপ বাড়তে থাকে সিলেটের উপর। নানা আলোচনার পর স্কোয়াডের সুযোগ পাওয়া আরিফুল সেট হয়েও দ্রুত রান তোলার কাজটা করতে পারছিলেন না। ইমাদ ওয়াসিমের বলে বিদায় নেন আফিফ হোসেনও। মাঝে তাসকিন আহমেদের বলে কিছুটা চড়াও হন আজমতুল্লাহ ওমরজাই। 1 ছক্কা আর 2 চারে রানের চাকাটা সচল রাখেন আফগান এই অলরাউন্ডার। তবে জিয়াউর রহমানের একই ওভারে বিদায় নেন আরিফুল ইসলাম ও আজমতুল্লাহ ওমরজাই। 18 ওভার শেষে সিলেটের সংগ্রহ দাঁড়ায় 5 উইকেটে 135 রান। তবে এরপরই শুরু হয় মঈন আলীর ঝড়। 19তম ওভারে নাসিরের বলে 3 ছক্কা আর 2 চারে তুলে নেন 28 রান। আর ইনিংসের শেষ ওভারে ব্রুকস ও মিরাজ 2 ছক্কা মারলে সিলেটের ইনিংস শেষ হয় 180 রানে। এর আগে 8 বলে 28 রানে অতিমানবীয় এক ইনিংস খেলে বিদায় নেন মঈন আলী। মিরাজ অপরাজিত থাকেন 2 বলে 7 এবং ব্রুকসের ব্যাটে আসে 4 বলে অপরাজিত 9 রান। সিলেটের হয়ে সর্বোচ্চ 3টি উইকেট নেন জিয়াউর রহমান। 181 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ঢাকার ইনিংসের শুরুটাও হয়েছে বেশ দারুণ। ওপেনিং জুটিতেই 56 রান তুলে ফেলেন আব্দুল্লাহ আল মামুন ও রহমানুল্লাহ গুরবাজ। পাওয়ার প্লের শেষ ওভারে টানা 3-4 আসে মামুনের ব্যাট থেকে। তবে সেই ওভারের পঞ্চম বলেই বিদায় নেন এই বাহাতি ব্যাটার। রুয়েলের বলে দারুণ এক ক্যাচ লুফে নেন সিলেটের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। আগের ম্যাচে ক্যারিয়ার সেরা ইনিংস খেলা নাসিরও টিকতে পারেননি বেশিক্ষণ। নাসিমের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরত যান এই ব্যাটার। শামীমও ফিরেছেন মাত্র 1 রান করে। বাউন্ডারি লাইনে অবিশ্বাস্য এক ক্যাচ লুফে নেন ইথান ব্রুকস। এরপর সাইফ হাসান ও গুরবাজ মিলে জিয়ে রাখেন ঢাকার স্বপ্ন। এরই মাঝে 42 বলে অর্ধশতকে পৌঁছান গুরবাজ। তবে অর্ধশতক হাঁকিয়ে পরক্ষণেই বিদায় নেন গুরবাজ। সাইফ হাসানও 14 বলে 22 রান করে ফিরেছেন ওমরজাইয়ের শিকার হয়ে। ঢাকার অধিনায়ক মোহাম্মদ মিঠুনও কাজের কাজ কিছু করতে পারেননি। শেষ দিকে সাব্বির কিছুটা চেষ্টা করলেও দলকে জেতাতে ব্যর্থ হন। হার দিয়েই মাঠ ছাড়তে হয় ঢাকাকে।